সেভেনের একটা এক্সক্লুসিভ আপডেট দেবো। আবার তোমরা বলবে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বেঙ্গলি অ্যাক্টর, বেঙ্গলি সুপারস্টার, বেঙ্গলি মেগাস্টার দেব। কেন এই কথাটা বলছি বন্ধুরা? ইয়েস, দেশু সেভেনে আজকে সকাল 6টা থেকে শুটিং শুরু হয়েছে। কালকে দাদা বাড়ি পৌঁছাতে পৌঁছে ডেফিনেটলি 12টা বেজে গিয়েছে। ভাবো জাস্ট, মানে কালকে সকাল 12টা থেকে রাত্রি 12টা অবধি দাদাগিরি শুটিং করেছে। আর কি যে হেকটিক স্কেডিউল তার ভিতরে গিয়েছে, সেটা মানে আমরা যারা একদম এন্ড অবধি দেখেছে তারা জানে। মানে দাদার গলার ভেঙে যাচ্ছিল, এই লেভেলে জিনিসপত্র হয়েছে। প্রচুর 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 পরিশ্রম করতে হয়। ইয়েস, তো এত প্রচুর পরিশ্রম করার পরেও এই মানুষটা থেমে থাকে না। তার কল টাইম সকালবেলা কটায় জানো? সকাল 6টা। এবং সকাল 6টায় একটা মানুষটা কল টাইমে চলে যাচ্ছে। আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমার সত্যি মনে হয় এই ছবির ভিতরে প্রচুর প্রচুর দামি দামি লাইটসের ব্যবহার হচ্ছে, সেগুলো আমরা জানি, সবই ঠিক আছে। কিন্তু এই যে একটা মানে হার্ড ওয়ার্ক, এই যে পরিশ্রম, যে রাত্রি 12টা অবধি শ্যুট করলাম, চলো পরের দিন সকালবেলা আবার 6টার সময় উঠে শ্যুট করতে চলে গেলাম, এবং নিজে ডিরেক্টর, নিজে একটা, নিজে প্রডিউসার, এই সব কিছু নিজে হওয়ার দরুন চাপটা কোন লেভেলে ভাবো। গতকালকে না হয় দাদাগিরিতে না হয় তাকে শুধু অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করে যেতে হয়েছে, ততটাই চাপ তার কাছে মানে যাচ্ছে এখন টিল নাও টাইম দেশু সেভেনে। তো ফাইনালি আজকেও শুটিং চলছে, এরকম ওয়েদার, এরকম বৃষ্টি, তার মধ্যে কিন্তু দেবদা জোর কদমে শুটিং চালিয়ে যাচ্ছেন। তুমি আমাকে বলো তো এই কথাটা, যে এটাকে কি বলে? ওই জন্য বললো না শুভশ্রীদি, যে একটা ডিরেক্টর দেবকে নিয়ে অনেক কথা বলার আছে। ফাইনালি একটু ব্লু স্ক্রিন নিয়ে কথা বলি বন্ধুরা। জাহিদ নীরব পোস্ট করেছে এটা। এটা তোমার কি যেন বলে, আমাকে একজন দেবিয়ানি পাঠালো। সে বললো যে দেখো এরকম দেশু সেভেন থেকে আপডেট গতকালকে রাত্রিবেলা পাঠিয়েছে। আর কালকে তো জানো একটাও ভিডিও করতে পারিনি, বিকজ আমি দাদাগিরির ওখানে ছিলাম, তারপরে আর এ হয়নি, কথাবার্তা বলে উঠতে পারিনি। সরি, কথাবার্তা বলছি, মানে সময় সুযোগ করে উঠতে পারিনি। সরি, দেভিয়ান নীরব সে কিন্তু এইটা পোস্ট করে বন্ধুরা। পোস্ট করে কি লেখে? লেখে যে দেশু সেভেনের সেট থেকে দেবদা, এই ছবিটা নিয়ে অনেক আশা সকলের। আশা করি ডিরেক্টর দেব তা ঠিক মতোই ফুলফিল করতে পারবে। ইয়েস, আমার বিশ্বাস করতে পারবে। এবং এখানে দেখো দেবদার যে লুকটা, সিরিয়াসলি বলছি, ওজি লুক লাগছে। এই যে একটা হালকা দাড়ি, হালকা বিয়ার্ড এবং হালকা চুল, এই লুকটি কালকেও দেবদা ছিলেন, খুবই ভালো লাগছে দেবদাকে। কিন্তু মেইনলি যেটা বলার, সেটা হচ্ছে সেটের ভিতরে কেউ একজন দাদার সাথে ছবি তুলেছেন, এটা কোনো বড় বিষয় নয়, তুলতেই পারেন, এটা আর এমন কি বড় বিষয়। তো এই দুটো ছবির ভিতরে যেটা সব থেকে হাইলাইটেড পয়েন্ট দেশু সেভেনে যেটা থাকতে চলেছে, ব্লু স্ক্রিনের ব্যবহার। তার মানে এখানেও কিন্তু হেভি ভিএফএক্স সিজির কাজ হচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে। কারণ যদি না হতো তাহলে এরকম ধরনের ব্লু স্ক্রিনের ব্যবহার কিন্তু থাকতো বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ইট ইজ আ বিগেস্ট ফিল্ম অফ দি ইয়ার, দিস ইয়ার অলসো বলা চলে। তো বাদ বাকি তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেব শুভশ্রীর পরবর্তী ছবি বলে কথা। গতকালকে দাদাগিরিতেও চরম 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 আনন্দ হয়েছে আর কি। এবার ফাইনালি দেশু সেভেনের পালা, বাইক অ্যাম্বুলেন্স দাদার পালা। এই ছবিগুলো চরম লেভেলে চলুক আর কি, চরম লেভেলে চলে। তবে দেশু সেভেনের হাইপ অন্য উচ্চতায়। দেশু সেভেনে কিছু হচ্ছে ভাই, কিছু তো হচ্ছে। বাদ বাকি তোমাদেরকে আর কি মতামত জানিও। বাই বাই।